খামসিন, কিয়ামতের দিবসে আদম সন্তানেরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে 5টি বিষয়ে প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের রবের কাছ থেকে এক পা সরতে পারবে না। প্রথম প্রশ্ন কি হবে? আন উমরিহি ফিমা আফনা, বয়স সম্পর্কে। ফিমা আপনা, এই আয়ুকাল, এই বয়স কিসে অতিবাহিত করেছে? আল্লাহ তাআলা কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 40 বছর আয়ু দিয়েছেন। এই আয়ু সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে, এই আয়ুকাল, এই জীবনকাল কিসে অতিবাহিত করেছে? সম্মানিত উপস্থিতি, যদি আমাদের এই জবাবদিহিতার অনুভূতি অন্তরে সৃষ্টি হতো তাহলে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে সময় আমরা নষ্ট করতাম না, কারণ কিয়ামতের দিবসে সময় সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এবং যৌবনকাল সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন করা হবে, এই যৌবনকাল তোমার কিসে বিনাশ হয়েছে, কিসে অতিবাহিত করেছো, কিভাবে অতিবাহিত হয়েছে বলো। আমাদের যদি অন্তরে এই অনুভূতি থাকতো যে হাসরের ময়দানে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, শুধু যৌবনকাল নয়, সূরা নাইমের সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তারপর তোমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন সেই সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চোখ সম্পর্কে প্রশ্ন করা হবে, হাত সম্পর্কে প্রশ্ন করা হবে, কান সম্পর্কে প্রশ্ন করা হবে, নাক সম্পর্কে প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দিনের বেলায় চোখ দিয়ে কত অশ্লীল জিনিস দেখি, কান দিয়ে অশ্লীল গান বাজনা কথা আমরা শুনি, হাত দিয়ে কত অন্যায় করি, আমরা পা দিয়ে কত অন্যায় করি, আমরা অন্তরের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে কত আমরা অন্যায় অপরাধ করি, কিন্তু আমাদের অনুভূতি সৃষ্টি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে হাসরের ময়দানে সে তার আমল নামায় দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ সরিষার দানা সমপরিমাণ অসৎকর্ম করবে হাসরের ময়দানে আমল নামায় সেই অসৎকর্ম সে দেখতে পাবে। কত কঠিন আয়াত। আমরা রাতের অন্ধকারে কত পাপ করি, নির্জনে কত পাপ করি, কিন্তু কিয়ামতের আমরা কি ভেবেছি যেই পাপটা আমরা করছি সেটা আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে? আমরা কি ভেবেছি যেই অন্যায়টা আমরা করছি সেটা রেকর্ড হচ্ছে? আমরা কি ভেবেছি যেই অন্যায়টা আমরা করছি সেটা ভিডিও রেকর্ডিং হচ্ছে? হাসরের ময়দানে যখন সেই ভিডিও ফুটেজ খুলে দেওয়া হবে তখন আমাদের কিছু বলার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এতটা ভয়ঙ্কর দিন হবে যে পৃথিবী তার সকল বৃত্তান্ত বর্ণনা করে দেবে। পৃথিবীর কোন প্রান্তে অন্যায় আমরা করেছি সেটা ভিডিও আকারে পৃথিবী তুলে ধরবে, সেই দিন আমাদের কিছু বলার থাকবে না। সুতরাং যদি আমাদের এই অনুভূতি থাকতো যে আমরা যা করছি হাসরের ময়দানে তা দেখতে পাওয়া যাবে, তাহলে আমরা কোনোদিন পাপ করতাম না, আমাদের দ্বারা তো কোনো পাপ হতো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইয়াগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াউদিয়াল কিতাব, হাসরের ময়দানে আমল নামা দেওয়া হবে, হাসরের ময়দানে আমল নামা দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ তাআলা নবীকে বলছেন হে নবী, সেই দিন তুমি অপরাধীদেরকে দেখবে ভীত সন্ত্রস্ত অবস্থায়, আমল নামায় যা লেখা আছে তার কারণে। সেই দিন তারা আফসোস করে বলবে হায় আফসোস আমাদের,
ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট পাপ করেছি, একটা বড় পাপ করেছি, সমস্ত কিছুকেই সংরক্ষণ করে রেখেছে, কোনো কিছু ছাড়েনি। সেই দিন কিন্তু অপরাধী আফসোস করবে। সম্মানিত উপস্থিতি, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। সেদিন আমাদের কিছু করার থাকবে না। আমরা যা করছি সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে। এই অনুভূতি যদি আমাদের অন্তরে জাগ্রত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা পাপ থেকে বাঁচতে পারব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের মুখমণ্ডলে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হস্তদ্বয় আমার সঙ্গে কথা বলবে, তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। কোথায় অন্যায় করেছো, এই হাত দিয়ে কি কি অপরাধ করেছো, কোথায় নির্জনে অন্যায় করেছো, এই হাত, তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমাদের পদদ্বয় পা তোমাদের কৃত কলাপের সাক্ষী দেবে। পা কথা বলবে, পা সাক্ষী দিবে। অন্যত্র বলা হয়েছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিয়ামতের দিবসে শরীরের ত্বক, এই শরীরের ত্বক আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমরা তো যেই পাপটা নির্জনে করেছি, এই ত্বক বা চামড়াকে আলাদা রেখে করিনি। হাত কিন্তু আলাদা ছিল না, চোখ আলাদা ছিল না, পাপ আলাদা ছিল না, এরা সব রেকর্ডিং করেছে। রেকর্ডিং সিস্টেমটা দেখুন, হাত রেকর্ডিং করেছে, পা রেকর্ডিং করেছে, শরীরের চামড়া রেকর্ডিং করেছে। কোথায় অন্যায় করেছি সেই অন্যায় কিন্তু রেকর্ডিং করেছে। হাসরের ময়দানে এই ত্বক বলে দিবে কোথায় পাপ করেছি আমরা, হাত বলে দিবে, পা বলে দিবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সুতরাং আমাদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে। কিন্তু দুঃখের বিষয়, কোন জিনিস আমাদের এই ভাবনা থেকে দূরে রেখেছে? আমি এখন একটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা উক্তি দেখছিলাম। তিনি বলছেন, মিফতাহু কুল্লি শাররিন, সকল পাপের চাবি, সমস্ত অপকর্মের, নিকৃষ্ট কর্মের চাবি হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া তুলুল আমাল, আর দীর্ঘ আশা। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া ছাড়বো না, দুনিয়া দিয়ে সারা জীবন থাকবো, আর দীর্ঘ আশা প্রত্যাশা, কি করে কোটিপতি হব, কি করে লাখপতি হব, কি করে একটা অট্টালিকা বিল্ডিং নির্মাণ করব, কি করে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করব, কি করে নিজে প্রতিষ্ঠিত হব। এই দীর্ঘ আশা ভরসা, এই আশা আকাঙ্ক্ষা মানুষকে পরকাল থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে ভুলিয়ে রাখে। কিন্তু যে মরতে হবে, কোনো পথ নেই, আমাদেরকে মরতে হবে। তবে আমাদের যদি এই ভাবনা চিন্তা থাকতো, তাহলে কিন্তু আমাদের দ্বারাতে পাপ হতো না। তাহলে এই জিনিসগুলি আমাদেরকে এই ভাবনা থেকে দূরে রেখেছে। এক, দুনিয়ার ভালোবাসা। দুই, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। আর একটা কথা আল্লাহ তাআলা বলছেন, আর একটা হচ্ছে গাফলাত, উদাসীন, পরকাল থেকে গাফিল থাকা। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষের হিসাবের সময় নিকটবর্তী, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। কত শত মানুষ চলে যাচ্ছে চোখের সামনে, খবর, আত্মীয় স্বজন চলে যাচ্ছে, জানাজা অংশগ্রহণ করছি, কখনো নিজে গোসল করাচ্ছি, কখনো কাপড় পরাচ্ছি, একটুকু ভাবনা নেই, অনুভূতি নেই যে আমারও তো লাইন নম্বর আছে, এরপরে তো আমি চলে যাব, আমারও জানাজা হবে, গ্রামের লোকজন আমারও জানাজার সলাত আদায় করবে। যেভাবে আমার ভাইকে কাফন পরানো হলো, সেভাবেই সেই সিস্টেমে আমাকে কাফন পরানো হবে। এই ভাবনা আমাদের নেই। এই অনুভূতি যদি আমাদের অন্তরে জাগ্রত হয়, অন্তরে বাসা বাঁধে, ইনশাআল্লাহ আমরা নিজেকে পাপ থেকে বাঁচাতে পারবো এবং আমরা পরকালে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এই জাতীয় পাপ থেকে এবং আমরা যেন আমাদের অন্তরে যেন জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি হয় ভাষাবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহ। ঠিক আছে।